সিরাত নামক পুল সামনে চলে আসবে, তাদেরকে এই পুলের মধ্যে উঠতেই দেওয়া হবে না, ফেরেশতারা টেনে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। অন্য হাদিসের মধ্যে আছে, যারা দুনিয়ার মধ্যে গীবত করেছে ওই পুল সিরাতের পুলের মধ্যে তাদের উঠতেই দেওয়া হবে না। বলা হবে, যাও, যাদের সম্পর্কে তুমি গীবত করেছো, যাদের সম্পর্কে তুমি সমালোচনা করেছো, তার কাছ থেকে আগে ক্ষমা নিয়ে আসো। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতের গুনাহ ক্ষমা করবেন না। কারণ এটা হলো মানুষের হকের সঙ্গে সম্পর্ক। একজন মুসলমান অন্য মুসলমানের সম্পর্কে যখন গীবত করে তার হক নষ্ট করে। তাছাড়া কিছু গীবত জায়েজ আছে যেগুলো সামনে বললাম, কিন্তু কারো দোষ চর্চা করা এগুলো চায়ের দোকানে বেশি হয়। আমরা কথা বলতে 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 গীবত করি ফেলি, কিন্তু একটা গীবতের বাক্য বলার কারণে এই বাক্যটাই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। রিবিঈ নামক একজন তাবিঈ ছিল। রিবিঈ নামক একজন তাবিঈ ছিল, কিতাবের লেখক লেখি এই রিবিঈ আল্লাহর বান্দা একটা মজলিস দেখতে পেলেন, যে মজলিসের মধ্যে আলোচনা চলতেছিল। এমন সময় আল্লাহর বান্দাই মজলিসের মধ্যে বসে গেলেন। তার আলোচনা করতে করতে এক পর্যায়ে গীবত আরম্ভ করে দিল। রিবিঈ নামক আল্লাহর বান্দা চিন্তা করলো যে আমি আসলে এখানে গীবত করতেছি না গীবত শুনতেছি। এই চিন্তা করতে করতে এক পর্যায়ে রিবিঈ নামক এই তাবিঈ তিনিও দুইটা গীবতের বাক্য মজলিসের মধ্যে বলে ফেলল। এমন সময় রিবিঈ নামক এই তাবিঈ এই মজলিস শেষে যখন বাসার মধ্যে চলে গেল, রাত্রিবেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখি এমন একজন ব্যক্তি যার চেহারাটা কুৎসিত কালো, এক প্লেট মাংস নিয়ে তার সামনে এনে ডেকে বলে, হ্যাঁ রিবিঈ, তুমি এই মাংসগুলো ভক্ষণ করো। রিবিঈ ভালো করে লক্ষ্য করে দেখলেন প্লেটের মধ্যে যে মাংসগুলো রাখা আছে এগুলো কোনো হালাল গরু ছাগলের মাংস নয়, এগুলো হলো শুকুরের মাংস। আর শুকুরের মাংস খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? হারাম। রিবিঈ বললেন, যেগুলো তো মুসলমানের জন্য হালাল নয়, হারাম মাংস। ওই কুৎসিত কালো লোকটি রিবিঈ নামক এই তাবিঈর মুখের মধ্যে জোর করে করে মাংসগুলো খাওয়ায়া দিলেন। এমন সময় রিবিঈ